রা সবাই কেমন আছো? আমি আজ আমার মেয়ের জন্য ঘরে সেরেলাক্স তৈরি করে নেব। দেখো কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি ছোলার ডাল, ভাতের চাল, মসুর ডাল, মুগ ডাল, সাবুদানা, আর হচ্ছে কিশমিশ, আর নিয়েছি কাঠবাদাম। এখন এগুলা ভালো করে পরিষ্কার করে নেব। চলো। বন্ধুরা, এখন ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকবো। দেখুন বন্ধুরা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা চালনিতে ঢেলে নেব যেন পানিটা ঝরে যায়। একটা চালনিতে ঢেলে আমি মিনিমাম 30 মিনিট রাখবো। এভাবে একটা চালনিতে আমি রেখে দেব। আধা ঘন্টা পর আমি এটাকে রোদে শুকাতে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। অনেকখানি পানি ঝরে গেছে। এখন আমি রোদে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা স্টিলের থালায় আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা রোদে দেবো। চেষ্টা করবেন এটাকে রোদে দিয়ে ওই জায়গায় থাকার, কারণ পোকামাকড় পড়তে পারে। কেউ চাইলে এটাকে ফ্যানের বাতাসেও আপনারা শুকিয়ে নিতে পারেন, তারপর একটু ভেজে নিলেই হবে। কিন্তু আমি এটাকে রোদ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রোদে দিয়ে দিয়েছি। এখন আমি 3 ঘন্টার মতো রোদ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, রোদে শুকানোর পর কীরকম ঝরঝরা হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াই নিয়েছি। আঁচটা মিডিয়ামে রেখেছি, তা না যদি পুড়ে যায়। তাই এগুলো ভেজে নিলে হয় কি, ফ্লেভারটা খুব ভালো আসে আর অনেক দিন সংরক্ষণ করা যায়। দেখুন বন্ধুরা, কালারটা কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। আর একটু পরিবর্তন হবে, আর কিছুক্ষণ ভেজে নেব, তারপর নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, তারপর ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেরেলাক্সটা তৈরি কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। ফ্রিজে ছাড়াই রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। টাটা।